হ্যালো গাইস, আমি আজকে ম্যাঙ্গো কেক বানাতে চলেছি। তো তোমাদের সঙ্গে পুরো রেসিপিটা শেয়ার করব। একটু ধৈর্য নিয়ে তোমরা সবাই দেখো। এটাকে বলে টুটি ফুটি, যেগুলো ফ্রুট বলা হয়। ফ্রুট যেগুলো ম্যাঙ্গো কেক বা যে কোনো রকম ফ্রুট কেকে ইউজ করা হয়। আমি সিনামন পাউডার বা বলতে পারো দারচিনির গুঁড়ো এর মধ্যে মিশিয়ে রেখেছি কিছুটা। তো আমি পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। গাইস, আমি আমের পাল্পগুলোকে নিয়ে নিয়েছি একটা মিক্সিং জারে। এর মধ্যে আমি সুগার অ্যাড করে নিলাম। এবার এটাকে আমি ব্লেন্ডার জারের মধ্যে ব্লেন্ড করে নেব ভালো করে। গাইস, আমি এর মধ্যে সামান্য পরিমাণ সল্ট অ্যাড করলাম, নুন, আর তেল অ্যাড করলাম, নর্মাল সাদা তেল বা রিফাইন্ড অয়েল বলতে পারো। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্সটাকে অ্যাড করলাম। এটা জেল ফর্মে আছে আর একটু বেটার কোয়ালিটির, ভালো ব্র্যান্ডেড। তো তোমরাও একটু ভালো কোয়ালিটিরই ইউজ করবে। এবার আমি এটাকে ভালো করে এর সঙ্গে মিশিয়ে দেব। আমি এবার অল পারপাস যে ফ্লাওয়ার যেটা আছে, মানে ময়দা, সেটা নিয়েছি। আর এর মধ্যে বেকিং সোডা নিচ্ছি আর বেকিং পাউডার অ্যাড করব। আমি বেকিং পাউডারটা অ্যাড করছি। এবার সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আমি সমস্ত উপকরণগুলোকে নিয়ে নিয়েছি। এবার মিক্সিং জারের মধ্যে সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আমি সামান্য পরিমাণ পাউডার মিল্ক অ্যাড করছি। এটাতে আরও কেকের টেস্টটা বাড়িয়ে দেয়। আমি ভালো করে মিশিয়ে নেব। গাইস, আমার ব্যাটারটাকে দেখো, খুবই স্মুথ হয়েছে, তাই না? এর মধ্যে এবার টুটি ফুটিগুলোকে অ্যাড করে নেব আমি, আর ভালো করে মিশিয়ে নেব। আমি এর মধ্যে কিছুটা সিনামন পাউডারটা অ্যাড করলাম। সিনামন পাউডারটা দিলে কিন্তু কেকের টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। তোমরা অবশ্যই ইউজ করবে। এদিকে আমি কড়াইটাকে প্রিহিট করতে বসিয়ে দিয়েছি। আমি এরকম একটা সিলভারের পাত্র নিয়েছি, যেটাতে আমি কেকটাকে বসাবো। এর ভেতরে ভালো করে অয়েল দিয়ে ব্রাশ করে নিয়েছি যাতে কেকটা লেগে না যায়। আর বাটার পেপার নিয়ে নিয়েছি যাতে স্মুথলি উঠে যায় কেকটা। এবার আমি ব্যাটারটা এর মধ্যে ঢালবো। এরকম একটা টুথপিক দিয়ে আমি চারিদিকটা ঘুরিয়ে দেবো যাতে কেকটা চারিদিক সমান হয়ে যায়, সমানভাবে ফোলে। আমি এরকম একটা জিনিস কড়াইয়ের ওপর বসিয়েছি, যার উপরে আমি কেকটা বসাবো। গাইস, আমি কেকটাকে বসিয়ে দিয়েছি। দেখো, আমি কড়াইতে করছি, তোমরাও বাড়িতে করতে পারো। আমি পরে দেখাচ্ছি কেকটা রেডি হওয়ার পর। এইভাবে ঢেকে দিয়ে অ্যাটলিস্ট 45 মিনিট অবধি আমাকে কেকটাকে করতে হবে। গাইস, আমার কেকটা রেডি হয়ে গেছে। এই দেখো কেমন হয়েছে তোমরা জানাবে। গাইস, কেকটা দেখো তোমরা। ফ্রুট কেক, ম্যাঙ্গো ফ্রুট কেক। আমি কোনো রকম কালার ইউজ করিনি। ওপরে জাস্ট ড্রাই ফ্রুট দিয়ে আমি ডিজাইন করে দিয়েছি যাতে দেখতে সুন্দর লাগে, খেতেও টেস্টি লাগে। অনেক রকমের ড্রাই ফ্রুটস কুচি করে কেটে আমি দিয়ে দিয়েছিলাম ওপর থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ খুবই সফট হয়েছে। তোমরাও বাড়িতে এরকমভাবে বানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইস।